আমি মোহাম্মদ শরীফ বড় বেল্লার বরবনী জামাই। দীর্ঘ 30 বছর আগে ওনার বোনকে বিয়ে করেন, তখন থেকে উনি মানসিক রোগী ছিল। এরকম অবস্থায় ওনার ভাইয়েরা না থাকাতে আমার বাসায় তাকে চিকিৎসা সেবা দিয়ে আসছে। দীর্ঘ 2 বছর আগে উনি আমার বাসা থেকে নিখোঁজ হয়ে যায়। ওনাকে বহু খোঁজাখুঁজির পরে গত পরশু দিন আমি খবর পেলাম উনি টেকনাফে আছে, এবং বিভিন্ন মানুষের মাধ্যমে যোগাযোগ করার পর আমি বুঝতে মারুত সমিতিতে যোগাযোগ করে ওনাকে আমি হাতে বুঝিয়ে পাইছি। বুঝিয়ে পাওয়াতে আমি অনেক জন্য এবং মারুতের প্রতি আমি কৃতজ্ঞতা। এখন ইন হনাই সেদে চিনো নাই কি তোমার কি মানসিক রোগীদের তহবিল মারতের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। আমার নাম হচ্ছে রাজু পাল। আমি মানসিক রোগীদের নিয়ে কাজ করি 2009 সাল থেকে। আর মানসিক রোগীদের তহবিল নাম নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি 2017 সাল থেকে। এ পর্যন্ত আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে আমরা নিয়মিত মাঝে মধ্যে আমরা মানসিক রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করি, তাদের কাপড় চোপড় এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকি, এবং আমরা মাঝে মাঝে তাদের হস্তান্তরের ব্যবস্থা করে থাকি। এ পর্যন্ত আমরা 48 জন মানসিক রোগীকে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। আর হচ্ছে আমাদের এখানে টেকনাফে প্রায় 1.5 শতাধিক মানসিক রোগী আছে, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যদি তাদের জন্য একটা হসপিটাল নির্মাণ করতে পারি, তাহলে হয়তো সবাইকে এক জায়গায় রেখে আমরা তাদের জন্য সেবার ব্যবস্থা করতে পারবো। ওনাকে আমরা যেভাবে পেলাম, ওনাকে মূলত উনি দীর্ঘ 32 বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল, এবং উনি 2 বছর আগে বাড়ি থেকে হারিয়ে গেছে। হারানোর পর উনি ঘুরতে ঘুরতে টেকনাফে চলে আসার পর হঠাৎ উনি হোটেল রাজমহলের নিচে অবস্থান করছিল। প্রায় 1 বছর আগে ওনার সাথে এখানে সিএনজি চালক কামাল ভাইয়ের সাথে দেখা হয়। কামাল ভাই খুব মানবিক মানুষ, উনি সেজন্য ওনাকে নিয়মিত দেখাশোনা করে আসছেন, এবং হঠাৎ তার সাথে কথা বলার এক পর্যায়ে উনি তার পরিবারের ঠিকানা বের করতে পারে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য গত 27 তারিখ জানুয়ারি 27 তারিখ ওনাকে সৌদি কাউন্টারে নিয়ে যায়, কিন্তু ড্রাইভার তাকে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করে। এই সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হলে কামাল ভাইয়ের সাথে কথা বলে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব বলে তাকে আশ্বস্ত করছিলাম। সেজন্য আজ আমরা সকলে মিলিত হয়ে মারতের অন্যান্য যারা সদস্য আছে এবং আপনাদের সকলের সহযোগিতায় আজ আমরা তার বকনেপতির কাছে তাকে তুলে দিতে সক্ষম হয়েছি।